ছাত্রদের যে নতুন একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এটা যে গঠিত হলো। তো ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে কারো কাছে এটি একটি কিংস পার্টির তকমা পেয়ে গিয়েছে। তো আপনি কি মনে করেন যে এটি আসলেই আপনি যে সরকারটির প্রতিনিধিত্ব করছেন, তাদের ছত্রছায়াতে গড়ে ওঠা একটি কিংস পার্টি যেটা অনেকে বলার চেষ্টা করছে। আপনি কি মনে করেন? না, এটা বলার আগে তো আপনি দেখবেন যে এই গভর্নমেন্ট কি তাদের সাথে এমন কোন পলিসি নিয়েছে যেটা এই পার্টিকে ফেভার করছে। সোফার কিন্তু এমন হয়নি। যেটা আছে যে আমাদের এইখানে এই ইন্টারিম গভর্নমেন্টের ২ জন এখনো স্টুডেন্ট প্রতিনিধি আছেন। বাট তারা তো নিউট্রাল, তারা তো ওইখানে যাচ্ছেন না। তারা তো ওই গভর্নমেন্টের সাথে জয়েন করেনি। এখন তারা যদি এমন কোন দৃশ্যমান বা অদৃশ্যমান এমন কোন পলিসি নেন যেটা মনে হচ্ছে যে ওকে তারা স্টুডেন্টদের পার্টিকে ফেভার করছেন, তখন এই অভিযোগটা আমরা নিব। কিন্তু এখন সোফার তো আপনি দেখেছেন আমাদের তরফ থেকে এমন কোনো পলিসি নেওয়া হয়নি যেটা বলবে যে আমরা এই স্টুডেন্ট এনসিপি কে আমরা সাপোর্ট করছি। আবার এট দ্য সেম টাইম আমরা আমাদের যারা ২ জন স্টুডেন্ট প্রতিনিধি এমন কোনো কাজ করেননি যেটার জন্য আপনি বলতে পারেন যে না তারা এই গভর্নমেন্টের থেকেও এনসিপি কে সহায়তা করছে। তো বোথ ওয়েতে আমরা বলবো যে আমরা আমাদের নিউট্রালিটি বজায় রেখেছি এবং আমাদের পুরো কাজটা হচ্ছে যে আমরা একটা ভালো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা এবং সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে আমাদের নৈতিক দায়িত্ব এবং আমাদের মূল দায়িত্ব হচ্ছে সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং আমরা সেই কাজটা করছি এবং আপনার সামনে আরো দেখবেন। অবশ্যই আমরা চাই আমাদের প্রত্যেকটা অ্যাকশনকে আপনারা অবজার্ভ করেন, প্রত্যেকটা অ্যাকশনকে চুলচেরা বিশ্লেষণ করেন এবং দেখেন যে আমরা আমাদের নিউট্রালিটিকে কম্প্রোমাইজ করছি কিনা। কিন্তু জনাব শফিকুল আলম যেটা মানে প্রশ্ন যে কারণে আসছে সেটা হচ্ছে যে আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোদি ইউনূস তিনি বলেছিলেন যে ছাত্ররাই হচ্ছে গিয়ে তার নিয়োগকর্তা। এবং অন্যদিকে আমরা দেখলাম যে এই যে ডিসি কে দিয়ে যে এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা যে গাড়ির রিকুইজিশন করালো, এটা নিয়েও কিন্তু বেশ বিতর্ক হয়েছে। আবার এমনও প্রশ্ন এসেছে যে এত বড় একটা অনুষ্ঠান যে তারা আয়োজন করলো এটার অর্থ কোথা থেকে এসেছে? এই প্রশ্নও কিন্তু কেউ উঠিয়েছে। তো না, সবকিছু প্রশ্ন মিলিয়ে আপনি মনে করেন যে এটা আসলে লেভেল প্লেইং ফিল্ড যেটা আপনারা মেইনটেইন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা আসলে সম্ভব এরকম হলে? না, প্রশ্ন অনেকেই তো করতে পারে না। আমাদের কথা হচ্ছে আপনি এভিডেন্সটা নিয়ে আসেন যে আমরা এমন কোনো কাজ করছি যেটা আ দৃশ্যত আমরা এই স্টুডেন্টদেরকে সাপোর্ট করছি বা এনসিপি কে সাপোর্ট করছি। এরকম কিন্তু এভিডেন্স নাই। আর পিরোজপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে আপনি জানেন আহত অনেক ছেলে-মেয়ে, আহতদের ফ্যামিলি, আহত অনেকে এবং নিহত ২ জন তাদের পরিবার যে এবং কিছু স্টুডেন্ট লিডার যে এক ধরনের প্রেশার তৈরি করেছেন পিরোজপুরের ডিসি কে যে আপনি আমাদেরকে রিকুইজিশন করে দেন ৫ টি বাস। উনি আসলে বাধ্য হয়েছেন এটা করতে। উনার তরফ থেকে আমাদের তরফ থেকে উনার কাছে কিন্তু কোন ধরনের কোনো অর্ডার যায়নি যে না আপনি এই কাজটা করে দেন স্টুডেন্টদেরকে। উনাকে ওইখানের স্টুডেন্টরা আহত অনেকে ১০-১২ জন ছিলেন এবং নিহত ২ জন নিহতর শহীদের ফ্যামিলি তাকে যে প্রেশার করেন যে আমরা ঢাকায় আসবো আমাদেরকে রিকুইজিশন করে যান। তো উনি রিকুইজিশন করে দিয়েছেন কিন্তু একটা এট দ্য সেম টাইম এখানে কিন্তু সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নাই। সরকার এই রিকুইজিশন এই বাসগুলোকে কিন্তু সরকার কোনো পেট্রোলের টাকা দেয়নি, তার আসা যাওয়ার কোনো টাকা গভর্নমেন্ট কিন্তু দেয়নি। তো আপনি আসলে এটাকে নিয়ে অনেকে মানে ছোট একটা জিনিসকে অনেক বড় করার চেষ্টা করছে। আমরা এইজন্য কালকে ক্লিয়ারলি প্রেস কনফারেন্সে আমরা এটা আমাদের যে অবস্থান আমরা জানিয়ে দিয়েছি। ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর ইউনূস এই পুরো বিষয়টায় কোনো ধরনের কোনো ইনভলভমেন্ট নাই। কিন্তু আপনি জানেন যে একটা কথা আছে যে মর্নিং শোস দ্য ডে। তো এজন্য ১ম এই তাদের আয়োজনটা এখানে যদি প্রশ্ন করার মতো অবকাশ থাকে তাহলে কিন্তু সামগ্রিকভাবে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কিন্তু জনগণের মধ্যে একটা ডাউট তৈরি হওয়াটা স্বাভাবিক। যেমন আপনি দেখেছেন যে তাদের ওই যে ব্যানারটা, যে মঞ্চের পাশে যে ব্যানার, সেই ব্যানারে বড় করে কিন্তু আপনি দেখেছেন যে শহীদ আবু সাঈদের ছবি তারা ওখানে এই তারা চাচ্ছে যে তাদের কার্যক্রমের মধ্যে একটা সমন্বয়হীনতা বা আবু সাঈদের ছবি তাদের ব্যানারে আছে। কিন্তু আবু সাঈদের পরিবারের একজন সদস্যকেও তারা দাওয়াত দিল না। তো এ কারণে মানে প্রশ্ন তো আসে যে তাদের ইনটেনশন না, না, সম্পর্কে। এই বিষয়টা তো সত্যিকার আমরাই নয়। ওরা আবু সাঈদের ব্যানার ব্যবহার করছেন বা তার ফ্যামিলি এটা তো উনাদের বিষয়। এই ক্ষেত্রে তো সত্যিকারের গভর্নমেন্টের কোনো রোল নেই। গভর্নমেন্ট এই বিষয়টার মধ্যে মিনিমামও তার কোনো ধরনের ইন্টারভেনশন নাই, কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা নাই। তারা একটা কিন্তু পার্টি করেছেন।
আমরা সবাই তাদেরকে ওয়েলকাম করি। বাংলাদেশের যে সবাই আরো প্রফেসর ইউনূস এই একটা ইয়েতে বলেছেন যে উনি আরো ইউথরাও পারলে আরো পার্টি করুক, দেশের সবাই পলিটিক্যাল অ্যাক্টিভিজমে আসুক। বাংলাদেশে অনেকদিন ধরে পলিটিক্সে অনেকে ছিল না বলে একটা স্বৈর শাসক আমাদের উপর চেপে বসেছিল। আমরা চাই আরো অনেক বেশি পলিটিক্যাল পার্টি আসুক, সবাই বাংলাদেশে একটা ট্রু একটা পলিটিক্যাল একটা মানে কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার ফিরে আসুক। কিন্তু আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে অত্যন্ত স্নেহ করেন এবং তাদের সাথে একসাথে কিন্তু কাজও করেছেন। ছাত্র উপদেষ্টা হিসেবে জনাব নাহিদ তিনি দীর্ঘ সময় প্রায় ৬ মাসের মতো তিনি কাজ করলেন একসাথে। তো কাজ করার পরেও দেখা গেল যে এখন এই নাহিদের নেতৃত্বে যে দলটি গঠিত হলো, সেই দল যদি এ ধরনের ব্লান্ডার করে তাহলে কিন্তু এর দায়ভার কিন্তু কিছুটা হলেও ডক্টর ইউনূসের কাছে আসতে পারে। যে তাহলে নাহিদ কি শিখলো? ডক্টর ইউনূসের মতো একজন এরকম ব্যক্তিত্বের সংস্পর্শে থাকার পরেও দেখা যাচ্ছে যে এই ধরনের প্রশ্নবিদ্ধ আচরণগুলো হচ্ছে। তো এর দায় তো কিছু না, ভাগে হলেও ডক্টর ইউনূসের ঘাড়ে পড়ে, তাই নয় কি? নাহিদ যখন এই গভর্নমেন্টের মধ্যে ছিলেন তখন তার যে কোনো কাজের অবশ্যই সেটার ওনারশিপ আমাদের ছিল। এখন যেহেতু উনি একটা প্রাইভেট নাগরিক, উনি একটা পলিটিক্যাল পার্টিকে লিড করছেন, এ বিষয়ে আসলে আমার মন্তব্য করা ঠিক না। আমরা তো কোনো পার্টিরই কোনো লিডারের সম্পর্কেই আসলে আমাদের মন্তব্য করা ঠিক না। অন্যান্য অনেক পার্টি তো আছেন, আমরা তো কারো বিষয়ে কোনো মন্তব্য করছি না, তার বিষয়ে আমাদের মন্তব্য করাটা আসলে ঠিক না। আচ্ছা।